উচ্চ বিদ্যালয়ের কর্মরত কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় অত্র বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধনের আমরা সবাই আমরা একসাথে মানববন্ধনে যোগ হই। সামনে দিয়ে দেবো দিলে আমরা ইয়া করবো না কতক্ষণ এই পিছিয়ে যেত আমি শালবাহান উচ্চ বিদ্যালয়ের সকল সাবেক শিক্ষার্থীবৃন্দ এলাকাবাসী অভিভাবকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের মানববন্ধন অল্প সরল হয়ে গেছে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সুনামধন্য শালবাহান উচ্চ বিদ্যালয়ের কর্মরত কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিত সংবাদ প্রচারিত হওয়ায় অত্র বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করুন, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মানববন্ধনের কার্যক্রম শুরু হয়ে গেছে। না দাঁড়ালে হবে এখন আসো এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এসে দাঁড়াই। আমরা অল্প কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আমরা কিন্তু আবার শেষ করে দেবো। আমরা সর্বোচ্চ 10-15 মিনিট আমরা দাঁড়াবো। আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা চলে আসি। 10-15 মিনিট আমরা মানববন্ধন করি, আমরা শেষ করে দিব। আমাদের এই নৈতিক দায়িত্ব শালবাহান উচ্চ বিদ্যালয়ের সুনাম রক্ষার্থে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা সবাই নিশ্চিত দায়িত্ব মনে করে আমরা দাঁড়াই। এদের কাছে সম্মানিত এলাকাবাসী আমাদের মানববন্ধন সুনামধন্য ঐতিহ্যবাহী শালবাহান উচ্চ বিদ্যালয়ের কর্মরত কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারিত করায় অত্র বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনে আপনাদেরকে শরীর হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। পিছনের লোকগুলার দাঁড়ায় আসেন, সুনাম দাঁড়ালে তো হয়ে যাচ্ছে। চলে ভাই
আমরা সবাই দাঁড়াই, এই পাশে দাঁড়াই, এই পাশে দাঁড়াও, এমনি দাঁড়াও। সম্মানিত এলাকাবাসী, আমাদের সুনামগঞ্জ ঐতিহ্যবাহী শালবাহান উচ্চ বিদ্যালয়ের কর্মরত কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। সেই অপপ্রচার চালানোতে যে সঠিক তদন্ত আমরা পাচ্ছি, সঠিক তদন্ত হিসাবে যদি আমাদের শিক্ষক মহোদয় দায়ী হয়, সঠিক তদন্ত যাচ্ছি, যদি যোগাযোগ মাধ্যমে দায়ী হয়, সঠিক তদন্ত যাচ্ছি। এই তদন্তের সাপেক্ষে স্কুলের সুনাম ধরে রাখার জন্য আমরা এই মানববন্ধনটি আয়োজন করেছি। এই মানববন্ধনে আপনাদেরকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এভাবে রাখো। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মানববন্ধনে দাঁড়িয়ে যাই। সম্মানিত এলাকাবাসী, আমাদের মানববন্ধন শুরু হয়ে গেছে। শালবাহান উচ্চ বিদ্যালয়ে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শালবাহান উচ্চ বিদ্যালয়ের মান শূন্য হওয়ার প্রতিবাদে কতিপয় শিক্ষকের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। এই মানববন্ধনে আপনারা সবাই শরীর হন। আজু বাবু আসুন না ভাই। হ্যালো, বক্তব্য শুরু করো তো এখন তোমরা। মুসলিম ব্যক্তি শুরু করে দো, তারপরে তুই বারবার ইয়া কর। আমি এই মুহূর্তে কিছু বলার জন্য আমি আহ্বান করছি আমাদের সহপাঠী সেকেন্ডারকে। চলে আসবে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে শালবাহান উচ্চ বিদ্যালয়কে নিয়ে শালবাহান উচ্চ বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের নামে বিভিন্ন গণমাধ্যম ফেসবুকে যে অপপ্রচার চালানো হয়েছে, এর বিরুদ্ধে আজকে আমাদের শালবাহান এলাকাবাসী, শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধন এর প্রতিবাদে। আপনারা জানেন শালবাহান একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে লেখাপড়া করে, শিক্ষকতা করে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সকল পর্যায়ে, উচ্চ পর্যায়ে এই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা অধীনে আপনার কর্মরত আছেন, যেটা আমাদের এলাকার জন্য একটি সুসম্মান বয়ে আনে। কিন্তু দুঃখের বিষয়, গত কয়েকদিন ধরে শালবাহান উচ্চ বিদ্যালয়ের নামে যে কুৎসা রটানো হচ্ছে, এর জন্য আমরা শালবাহান এলাকাবাসী, শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বাংলাদেশের প্রচলিত আইন, এলাকার নিয়ম অনুযায়ী আমরা এর সুষ্ঠু তদন্তপূর্বক এর সঠিক সমাধান এবং বিচার চাচ্ছি। যদি শিক্ষকরা এর মধ্যে দায়ী থাকে, তাহলে তাদের বিচার হওয়া দরকার, এবং এর সাথে যদি গণমাধ্যম, মিডিয়া বা অন্য কোনো দুষ্কৃতকারী জড়িত থাকে, আমরা তারও বিচার কামনা করছি। সর্বশেষে আজকের এই মানববন্ধন অনুষ্ঠান এখান থেকে এই স্কুলের এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ালাম, এবং আজকের এই মানববন্ধন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এখানে একটু কথা বলি, এখানে গণমাধ্যমকে দায়ী করার কিছু নেই, কারণ যা আছে আপনার সব ফেসবুকে চলে আসছে।
আপনি একটা তথ্য দিচ্ছেন, এটা তুলে আপনি একটা পজিটিভ ধরেন যে ইনার আপনার সাথে দুজনের ঝগড়া লাগলো, গণমাধ্যমকে দায়ী করতে পারবো না, গণমাধ্যমকে দায়ী করতে পারবো। গণমাধ্যম হচ্ছে আমার কথা হলো যে এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য গণমাধ্যমের কথা বলা হতে যে প্রুফ সহকারে যদি আছে পোস্ট করে না থাকলে এমনি করবেন, আপনি দিচ্ছেন আমি দিলাম গণমাধ্যম ডাইরেক্ট কেন করবে? না 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 এখানে মুশকিলের একজন আছে সবাই না না কথা বলতেছেন হ্যাঁ আর আরে না রে বলতেন নাই আপনি বলতেই তো পারে আছে ভাই বিরুদ্ধে যে অপপ্রচার গণমাধ্যমে চালিয়েছে আরে দেখুন সেটা তদন্ত করে বিচারের জন্য আমরা আবেদন করতেছি। আরে ভাই না বলতে কিভাবে সম্মানিত এলাকাবাসী, আপনারা আজকের এই মানববন্ধনে আমরা আজকে সবাই সমবেত হয়েছি একটি কারণে। আমরা দেখেছি আমরা এই যে আমরা দেখেছি পুরোটাই বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আমরা শিক্ষকের নামে দুজন শিক্ষকের নামে অভিযুক্ত হয়েছে, একজনের নকল বাণিজ্য, আরেকজনের ওয়ার্ক সার্টিফিকেট, এইসব নিয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা এদের কাটা সরাসরিতে আমরা এলাকাবাসীর সচেষ্টতা এবং স্কুলের সুনাম নষ্ট হয়েছে, সেই সুনাম ধরে রাখার জন্য এবং সুস্থ তদন্ত করার জন্য এই যে কতিপয় শিক্ষকের যে অভিযোগ এসেছে সেই অভিযোগে আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। সেই তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এটি সুষ্ঠু তদন্ত করে যদি শাস্তি হয় সেই শাস্তিটি দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং উদাত্ত আহ্বান করছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা এই স্কুলে 1957 সালে স্থাপিত হয়েছে, এই স্কুলে 57 সালে স্থাপিত হওয়ার পর থেকেই আমরা দেখতেছি দীর্ঘদিন থেকে সুষ্ঠুভাবে আমরা এই স্কুল পরিচালনা হচ্ছে। ইদানিং কিছু আমরা জানতে পারতেছি, আমরা তো বাইরে থাকি, আমরা প্রাক্তন ছাত্র, আমরা জানি না স্কুলের ভিতরে কি হচ্ছে। এর মধ্যে আমরা যোগাযোগ মাধ্যমে দেখি জানতে পেরেছি যে দুজন শিক্ষকের বিরুদ্ধে যোগাযোগ মাধ্যমে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের আমরা সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছ থেকে। এটি জোর দাবাদার দাবি জানাচ্ছি এবং মিডিয়া ভাইদের কাছ থেকে মাধ্যমে আমরা তদন্তের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, এটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। এই হলো আমি আমার বক্তব্য শেষ করছি। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় স্যার অজমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম স্যারের শুনব। আজকে হঠাৎ করে এই ব্যানারটি চোখে পড়লো আমার। আমি এই স্কুলেরই ছাত্র, 80 সালে আমি এসএসসি পাস করেছি। তেঁতুলিয়া থানায় যদি 3টা স্কুলের সিরিয়াল করা যায়, তেঁতুলিয়া পাইলট, শালবান হাই স্কুল এবং ভজনপুর উচ্চ বিদ্যালয় একসময় 3টি টপ লেভেলের স্কুল। বর্তমান প্রেক্ষাপটে যদি এই শালবান স্কুলকে সিরিয়াল করা যায়, এটা 22 নম্বর সিরিয়ালে আছে, মানে 23টা স্কুলের মধ্যে এটা 22 নম্বরে সিরিয়াল আছে। কারণটি আমার কাছে যেটি মনে হয়েছে, এই শিক্ষকদের মধ্যে দলাদলি, নকল বাণিজ্যের থেকে ওপরের অপেক্ষা করা, কারো সার্টিফিকেট বলে নাই, কেউ নকল বাণিজ্য করে, অথবা এখানকার আমি সরাসরি বলি এই স্কুলের যে ইনকামটা রয়েছে, আমি মনে করি আমার মতো একটা হেডমাস্টার হলে এখানে 22টারও মেয়ে চলত, তাতে টাকা শেষ হতো না। লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম আছে মাসে, টাকাটা যায় কোথায়, কে খায়, এটি তদন্ত হওয়া উচিত নিরপেক্ষ দিক থেকে। আমি দল বলে বুঝি না, আমি চাই এই স্কুলটা তেঁতুলিয়া পাইলটের পরে স্থান ছিল, সেটা সেই জায়গায় চলে যায়। আর আমরা এই 22 নম্বর সিরিয়াল দেখতে চাই না। আমি এখনই একটি লোকের কাছে আমি সাক্ষাৎ নিলাম, এক দোকানদারের কাছে, উনি জামানত দিতে 3.5 লক্ষ টাকা।
আমার কাছে মনে হয় না এটা স্কুল অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে। প্রতি বছর পুকুর লিজ হয় 5.5 লক্ষ টাকা। এই 5.5 লক্ষ টাকা যদি উন্নয়ন কাজে খরচ করা যায়, তাহলে আমার মনে হয় যে 22টা রুমে এসি দেওয়া কোনো ব্যাপার না। যান, আমার মনে হয় 10টা ফ্যানে চলে না স্কুলটা। শুধু তাই না, আমি যদি আমার তথ্য যদি সঠিক হয়, ভুল হতে পারে, এখানে 45-46টা ল্যাপটপ শিক্ষকের বাড়িতে আছে, একটা ল্যাপটপও ভালো চালায় না। টিচার তো আছে, বেতন তো নেই। এখানে যে জেনারেটরটা আছে, আমি ওই মিটিংটাতে ছিলাম টেকনিক্যাল ভোকেশনারে, আমি শুনেছি বক্তব্য দিয়েছিলেন একজন বড় অফিসার টেকনিক্যালি, এই জেনারেটরটা কমপক্ষে 40টা ফ্যান চলবে। জেনারেটরটা আছে বলে মনে হয় না, পরীক্ষার সময় ফ্যান ছিল না। জেনারেটরটা গেল কোথায়? ওয়াশিং মেশিন ছিল একটা এখানে, আমার মনে হয় নাই। ওটা আইপিএস ছিল এখানে, আমার মনে হয় না। ওটা বাড়িতে চলে গেছে কোনো না কোনো শিক্ষক। তা আমি মনে করি যে কোনো শিক্ষক তো হেডমাস্টারের অনুমতি ছাড়া নিয়ে যায়নি, ওটা হেডমাস্টারই নিয়ে গেছে। আমার হিসাব সরাসরি। আপনারা যারা সাংবাদিক এসেছেন ভাই, আপনারা বিষয়টা তুলে দেখেন, প্রশাসনকে জানান এখানকার ইনকাম সোর্সটা কোথায় যায়, কে বা কে খায়। পাবলিক তো খায় না, গার্জিয়ান খায় না। আমরা যারা হেডমাস্টারি করি, এখন আমরা বছরে 3টা গার্জিয়ান মিটিং করি। বর্তমানে আমি একটা স্কুলের হেডমাস্টার, শিশু সদর বিদ্যানিকেতন, এখানে বেশ কয়েকজন সাংবাদিক আছে, তারা ওখানে যায়। এখানে 5 বছরে একটা মিটিং হয় না, গার্জিয়ান মিটিং। নিশ্চিত আমি কি ভুল বললাম? 5 বছরও গার্জিয়ান জানতেই পারে না। ভাই, আমি কিন্তু স্পষ্ট বললাম, আমি কাউকে ভয়ও করি না। 63 বছর বয়সে বাঁচলে আর বাঁচবো কয়েক বছর। কাজেই আমরা যারা স্থানীয় লোক আছি, দল বল নির্বিশেষে মতানৈক্য থাকতে পারে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, যে জাতীয় পার্টি করবে, এনসিপি করবে, স্কুলটা ভাই আমাদের। কাজেই সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আসেছেন। আপনারা সত্য কথাটা উদ্ঘাটন করেন, আমরা লেখেন, তাহলে আমরা এলাকাবাসী আপনাদের প্রতি খুশি হব। পাশাপাশি একটা আমি যার কোন ভাষায় বলতে চাই, এখানে কিছু কিছু শিক্ষক আছে, তারা 11টার সময় যায়, কেউ 12টার সময় যায়, আর 2টা বাজলে খুঁজে পাওয়া যায় না। আমি যেহেতু 2 বছর রিটায়ার্ড হলো, আমি কিন্তু সালবানে থাকি। বিশেষ করে এমতাজুল এখানে আছে, আশরাফুল আছে, এটা প্রতিদিন আমার দেখা হয়। আমি কিন্তু এইটুকুর মধ্যে ধরি, স্কুল ভাই 10টা থেকে 4টা, হেডমাস্টার যাবে 9:30 অথবা 9টা, বাইরে হবে 5টায়। আপনারাই বলেন, গার্জিয়ান গুলো যারা সালবানের লোক আছে, শিক্ষক গুলো স্কুলে থাকে? কারণ এই কালাস করে না বলেই তারা এই একে অপরের প্রতি এই অভিযোগগুলো আনে, কাদা ছোড়াছুড়ি করে। এই জন্য কোনো গার্জিয়ান দায়ী না, এই জন্য কোনো গার্জিয়ান দায়ী না, কোনো গার্জিয়ান এটা করে না। তা আপনাদের মধ্যে যদি দুর্বল না তাহলে এত কাদা ছিটাছিটি করেন করো। আজকে হতে হেডমাস্টার দিতে আর আমার মনে হয় 50,000 টাকা বুঝিয়ে দিতে ক্ষমতা উনার নাই। যে একটা স্কুল অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা আমার কাছে মনে হয়নি। প্রতি বছর এখানে 10 লক্ষ টাকা ইনকাম আছে স্কুলটা, তারও বেশি হতে পারে। আমার কাছে থাকি তো খুব জটিল। আমি দীর্ঘ সময়, আমি 42 বছর হেডমাস্টারি করেছি। ভাই, নিজের কথা নিজে বলতে হয় না। দেখে আসেন বেগম খালেদা জিয়া গার্লস হাই স্কুল, 70 বছর তো আওয়ামী লীগ পাওয়ারে ছিল। 70টা ফ্যান চলে স্কুল, আর এখানে গণায় আসেন কয়টা ফ্যান চলে। 3টা পানির পাম্প চলে ওখানে, যা দেখে আসতে পারেন, এখনো চলে। ভাই, আমি আমার পকেট থেকে করিনি, আমি গভর্নমেন্ট থেকে দিচ্ছি। পরিশেষে এখানে যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই একমত হই, আমাদের স্কুল আমরা আবার এটাকে ভালো করার চেষ্টা করি, ভালো রেজাল্ট করার চেষ্টা করি। এই 22 নম্বর থেকে যেন 1-2-এ চলে আসে। পরিশেষে স্থানীয় লোকজন, শিক্ষক, সাংবাদিক, প্রশাসন, যারাই থাকুক না কেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
আর এই স্কুলটিকে ভালো করার জন্য যতটুকু সহযোগিতা দরকার আপনারা আশা করি করবেন। আর যে বিশেষ করে যে বিষয়টি এখানে নভেলের একটা বিষয় চলে আসছিল, কে বা কাহারা যেই করুক না কেন, দয়া করে ভাই শিক্ষকরা এই নভেল করে ছাত্রটিকে ধ্বংস করিয়েন না। তারা থার্ড ডিভিশনে যদি পাস করে জানে পাস করুন, আর কিছু বলার নেই। পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় ব্যবসায়ী মহল, দোকানদার মহল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সামনে এলাকাবাসী এর মধ্যে আমরা দেখলাম অভিযোগ আছে বলতে পারে না, আপনার নাম বলেনি তো, আপনার নাম বলেনি তো, আপনি দায়িত্বে আছেন, আপনার অভিযোগ বলছে এখানে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার অনুমতি দিয়ে করা হয়েছে। না আপনার নামে বলা হয়নি তো, বলছে যে আপনি হেডমাস্টার যেহেতু আপনার অনুমতি দিয়ে দুর্নীতি হয়েছে, আপনার অনুমতি দিয়ে হয়েছে, কিন্তু আপনি দায়িত্ব আপনি খবর নিলেন না, আপনার যা করার আপনি আইনের মাধ্যমে না করবেন না। একটা অভিযোগ হচ্ছে প্রধান শিক্ষক যে দায়িত্বপ্রাপ্ত তার নাম নিয়েই সবাই ভাঙায় খাবে, তাই তো নাকি? উনি প্রধান শিক্ষক, ওনার নাম তো ডিরেক্ট করবেন। প্রধান শিক্ষক আপনি হইলে আপনার নামটাও উঠবে, প্রধান শিক্ষক আপনি হইলে আপনার নামটাও তো উঠবে, তাই না? আমরা কি সবাই আমরা কি সবাই বাচ্চা কি বলে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করবেন আগে, আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করে তারপর কথা বলবেন। আপনি শিক্ষিত মানুষ স্যার, ধাক্কাইয়েন না, আপনি ধাক্কাইয়েন না স্যার। হ্যাঁ ওনার ল্যাঙ্গুয়েজ ঠিক নাই, আপনি প্রটোকল দিচ্ছেন ভালো কথা, আপনারা প্রটোকল দিচ্ছেন, কিন্তু আপনারা এইভাবে আপনারা আপনার ফোর্সকে ফোন দেন, এখান থেকে সবাইকে বলেন যদি পরবর্তীতে কিছু করে সেটাই আপনি বুঝেন, আপনাকে সেটা নেব। বলেন এখন, বলেন কথা বলেন। এখন এটা ব্যারিকেড হয়ে যাবে, ওই এক শিক্ষক উনি বাচ্চা বলবে কেন? এখানে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, প্রধান শিক্ষকরা বলেন আমরা মানববন্ধনে দাঁড়িয়ে যাই, ওকে পিছিয়ে ফেলবো। আমরা মানববন্ধনে আবার দাঁড়িয়ে যাই। ও দলীয় এখানে আপনার ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থী হবে, এখানে আপনার ক্ষমা চাইবে।
আমার কথা হলো উনি একজন শিক্ষিত মানুষ, উনি এখানে টিচার ছিলেন, উনি কেন এই ভাষা প্রয়োগ করবে? উনার এই ভাষার জন্য আমরা ক্ষমা চাইছি। উনি নতুন টাকা খালি দিল কেন? উনি বললেন কেন নতুন টাকা খালি দিল কেন? উনি নিজে বলতে পারছেন না, ওই জন্য উনি খালি দিল। এখানে বিএনপি উনি কেন খালি দিল? আরেকজন প্রধান শিক্ষককে যেহেতু অপমান করছেন, সে এখানে সবার সামনে আছে, তার ভুল সুন্দর পরিবেশে মানববন্ধন হচ্ছিল, মানুষের মতামত প্রকাশ করতেই পারে। একজন প্রাক্তন প্রধান শিক্ষক বেগম খালেদা জিয়ার পরিবার মতামত প্রকাশ করতেই পারে মানববন্ধনে। এই 1957 সালের সালমান দেবকে উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য আমাদেরকে ভঙ্গ করে দিয়েছে। এখানকার কোন শিক্ষকের যোগ্যতা হয়নি। একজন শিক্ষক পরীক্ষার কেন্দ্রে সহযোগিতা করতে পারে না। আরে ভাই, এই যে জিনিসটা আমরা পেপার পত্রিকায় পেলাম, ফেসবুকে পেলাম, সারা বাংলাদেশ ছড়ায় পড়লো, এইগুলো আমরা চাচ্ছিলাম মানববন্ধন হচ্ছে, তদন্তের মাধ্যমে সঠিক সুন্দর সিদ্ধান্তে আসবে। আমরা সরকারের হস্তক্ষেপ চাচ্ছিলাম। এখানে একজন প্রধান শিক্ষক আরেকজন প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে ভাইচোদ কথা বলতে পারে না, এই অশ্লীল ভাষা কথা বক্তব্য ধরে না। উনার চলছে, উনার কারণে বাচ্চারা শিকার খাওয়া শিখবে। উনি ওপেন শিক্ষা নেই, বাচ্চারা শিকার। একজন শিক্ষক তার জাল সার্টিফিকেট আমরা পেপার পত্রিকায় পেয়েছি, ফেসবুকে পেয়েছি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই মানববন্ধনের মাধ্যমে আমরা চাচ্ছিলাম এখানে প্রশাসন এসে সরজমিনে এবং এমপি সাহেব মহোদয়কে আমি অনুরোধ করব, এই জিনিসটা যে কোনো দল মত নির্বিশেষে সবার প্রধান রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে এটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। আজকে এই প্রতিষ্ঠানের যেমনি উন্নয়ন হয়েছে, তেমনি এখানে আত্মসাৎ হয়ে গেছে। সঠিক একটি প্রতিষ্ঠানের কি পরিমাণ বাৎসরিক আয় হয় এটা আমরা ফিরিস্তি দেখতে চাই। তার বাৎসরিক আয় কত, ব্যয় কত, এই ফিরিস্তিটা জনসমক্ষে আমরা প্রশাসনের মাধ্যমে দেখতে চাই। আমরা এই প্রতিষ্ঠানের ছাত্র, আমি এক শিক্ষক, আমি আসলে মাইকে কথা বলতে চাইনি। যখন এই নজরুল স্যারের উপর মার দেখছি, অসভ্য ভাষায় সেই জন্য আমি এগিয়ে এসেছি।
এনারা মারামারি করার জন্য এখানে দলবল নিয়ে চলে আসছিল, মানববন্ধন যারা করতেছে তাদের বিপক্ষে। সালমান ত্রিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবুল মাস্টার তার দলবল নিয়ে এখানে অ্যাটাক করার জন্য আসছিল। দেখা হয় কয়েকশো কোটি টাকা হয়ে যাবে আমার মনে হয়। এই প্রতিষ্ঠান বিশ্বাস হবে যে আর কিছু সংবাদ এখানে ব্যবসা বাণিজ্য করেন, পরীক্ষার ছাত্রদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান করা হয়, পরীক্ষার খাতা লিখে দেওয়া হয়। আমরা যেটা ফেসবুকে দেখেছি। আমরা ভাই মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করবো, সঠিক জিনিসগুলো আপনারা তুলে ধরবেন। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এটা সঠিক তদন্তের জন্য সুন্দর একটা ব্যবস্থা নেবেন এই আশা করতে চাচ্ছি। আমি বাইরে কথা বলতে চাচ্ছিলাম না। আজকে আপনারা দেখেন এই যে স্কুল প্রবেশ পথে আপনারা সরজমিনে দেখতে পারেন, এই যে ছাত্রছাত্রী প্রায় 700 ছাত্র যাচ্ছে প্রবেশ করতে। আপনারা একটা সত্যকে দেখেন, আমি মিথ্যা বলতেছি নাকি দেখেন, পরিবেশটা দেখেন, গানায় ঘোড়া এখানে অথচ 50 টাকা বিনিময়ে সেটা গালায় পরিপূর্ণ। এই প্রতিষ্ঠানে এত টাকা চাই কোথায়? আমি একটা প্রতিষ্ঠান আছে স্কুলে আজকে ঢুকতে দিব না ওকে। আর আজকে এখানে অনেকেই আছেন, ছবি দেখতেছেন, ছবি রাস্তায় দাঁড়িয়ে ছবি দেখতেছেন। আমার কথা হইল ভাইরা ন্যায়ের পক্ষে আসেন। বর্তমান বাংলাদেশ তারুণ্যের অধিকার আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কি চাচ্ছে আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে আপনাদের ধারণা এসে গেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার মোহাম্মদ চন্দ্রজিৎ সরকার কি চাচ্ছে আমরা অবশ্যই জেনে গেছেন। আমি বিএনপি ভাইদের বলতে চাই, সাবধান হয়ে যান, কোন রকমের দুর্নীতির কাছে আপনারা সন্তান নেবেন না। আমরা ধরে নিব তাদেরকে যারা আজকে দুর্নীতির পিছনে যাচ্ছেন। আজকে হাজারো মাননীয় মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে সোচ্চার, আর সেইখানে এইবারে পরীক্ষায় অভিযোগ হয়েছে এই আমাদের সালমান উচ্চ বিদ্যালয়ে। এগুলো কেন? আমরা চাই আমার ছাত্র, আমার মেয়ে, আমার ছেলে সঠিক শিক্ষা শিক্ষিত হোক, তার মেধার বিকাশে তা করুক। ভাই সাংবাদিক ভাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সঠিক জিনিসগুলো একটু ধরবেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ময়দান আছেন, আমরা একটু বিশ্রাম তো শুরু করেন, লাইনটা শুরু রাস্তাটা আমরা ইয়া করি। আমি আমার এখানে আমি খুবই দুঃখজনক, এই মানববন্ধনে অনেকে আসছেন, ছবি দেখতেছেন, আপনারা আসতেছেন না। আপনারা সঠিক জিনিসগুলো আমরা বের হয়ে আসুন না ভাই। কেন কেন এইগুলো হবে প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ আসবে এখানে, তাদের শিক্ষা নিয়ে যাবে, সুন্দর একজন ছাত্র বা ছেলে, আমার মেয়ে ছাত্রছাত্রী সুন্দর হবে, তাদের জ্ঞান আরোহণের জন্য আসবে। আর এখান থেকে তারা দুর্নীতি নিয়ে আসে, দুর্নীতি নিয়ে আসছে। পরিশেষে এই মানববন্ধন যারা আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়া ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে সঠিক তদন্তের আবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সুন্দরভাবে মানববন্ধন পরিচালনা করছিলাম। সেখানে আপনারা দেখলেন যারা দুষ্কৃত, যারা আমাদের আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করছি, তারা গন্ডার মতন এসে, গন্ডা বাহিনী নিয়ে এসে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং আমাদেরকে ফুটবল বাচ্চা বলে গালি দিলেন। আমি এই জন্য মিডিয়ার মাধ্যমে এই স্কুলের প্রধান শিক্ষক, প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিল নওশাদ জমিনের বাবা জনাব ব্যারিস্টার সরকার ছিলেন। এইরকম একটা সুনামধন্য প্রতিষ্ঠানে যে অপকলঙ্ক হচ্ছে, এটার সংবাদ মাধ্যমের জন্য কাছে আমরা সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি চাচ্ছি। এই মুহূর্তে কিছু কথা বলতে চাচ্ছেন অভিভাবক সদস্য কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমারও মেয়ে ছেলে সবাই হাই স্কুলে পড়ছে, প্রাইমারি থেকে
প্রাইমারিটা যেমন আমাদের জনগণের সরকার পরিচালনা করে, তেমনি হাই স্কুলটাও আমাদের। দুই স্কুলে মামলা, জমি নিয়ে মামলা, সুপারি গাছ স্কুলে কেড়ে নিয়ে যাচ্ছে। এই যে আমার বাবার কাছ থেকে জমি নিয়ে আমাদের 32 জনটার নামে মামলা করছে এই হারামজাদা। এই হারামজাদার দুর্নীতি নিম্নে 1 কোটি টাকার মাস্টার যেমন একটা মেথরকে নিচে 6 লক্ষ টাকা, আরেকজন কর্মীকে নিচে নিম্নে 8 লক্ষ টাকা। এরকম করে যদি এদের কাছ থেকে নিয়ে থাকে তাহলে এক একটা মাস্টার 10 লক্ষ 15 লক্ষ করে টাকা নিয়ে এই টাকাটার ভাগ বাটোয়ারা না দিয়ে উনি করছে কি আরেক মাস্টারের নামে এটা অপপ্রচার চালাচ্ছে। তার মানে বাটোয়ারাটা একা খাইতে পারছে না। এরকম এই যে মার্কেট 10 লক্ষ টাকা খরচ করলে এটা দোতলা ফাউন্ডেশন হইতো, এমন করছে এখানে বোধহয় 50 লক্ষ টাকা খরচ করে ফেলছে। কিন্তু এক একটা দোকানদারের কাছ থেকে নিম্নে 2.5 থেকে 3 লক্ষ টাকা কি নিছে, জামানত নিছে। সেই জামানতের টাকা আবার এরা আবার 20,000 করে আলাদাভাবে খাইছে। তার মানে আপনাকে দেওয়া হবে, আপনি আমাকে 20,000 দেন, এইভাবেও আছে। তারপরে মানববন্ধন, তারপরে মিডিয়া আসছিল, মিডিয়া আসে, মিডিয়াকে কথা বলতে না দিয়ে মিডিয়াকে টাকা নিয়ে চলে গেল। আমি তখন প্রেজেন্ট ছিলাম এখানে। তারপরে এখানে আরো অনেকে দুর্নীতি আছে, পুকুরে দুর্নীতি 5.5 লক্ষ টাকা প্রতি বছরে, 2 বছরে 5.5 লক্ষ টাকা যায় কোথায়? এই 5.5 লক্ষ টাকা যখন টিকিটার দাম হয় তখন মাইকিং করতে আগে দেখছিলাম। এই আমাদের প্রধান শিক্ষক আসে, ইনি কোনোদিন মাইকিং করে নাই, তলে তলে মারে দিছে। এই যে এই সমস্ত দুর্নীতি আর লেখাপড়া তো ওই যে যা তোমরা আমি আসছি, এইভাবে তো লেখাপড়া হয় না। বর্তমান প্রধানমন্ত্রী এমন কঠোর হয়েছে দুর্নীতির নামে, তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি দেওয়া হোক যেন আর কেউ মাথা চাড়া দিতে না পারে। প্রধান শিক্ষক কাবুল মাস্টার আমাদের নামে মামলা দিছে, আমাদের বাপ মারা যাওয়ার পরে মামলা দিছে, মোট 32 জনকার নামে মামলা দিছে। আবার আমার বাড়িতে যায় উনি আবার মীমাংসার জন্য বসছে। আমরা কেন মীমাংসা হবো? উনি মামলা করছে, আপনারা বুঝলেন কেন? এরকম বহু জমি জায়গার মামলা আছে তার কাছে। হাজিরা দেয় প্রতি সপ্তাহে 2 দিন, আবার স্কুল করে কোন সময়, এটা জিজ্ঞাসা করবেন আপনারা। আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী এবং সোশ্যাল মিডিয়া ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে আরেকবার বলতে চাচ্ছি, ভিডিও 2বার করে ফেললাম, যে নওশাদ জমিদের মাধ্যমে আমাদের এমপি মহোদয় নওশাদ জমিদের মাধ্যমে আমরা এটি সুস্থ বিচার চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে তদন্ত করে প্রশাসন যেন আমাদের এটি বিচার করে। আপনারা দেখলেন আমরা সুস্থভাবে মানববন্ধন করছিলাম, সেই মানববন্ধনে গুন্ডা বাহিনী নিয়ে কিভাবে আমাদেরকে বাধা দিল এবং আমাদেরকে গালিগালাজ করলো। এলাকাবাসী এত অসহায় হয়ে গেছে যে তাদের কাছ থেকে, সেই দুষ্কৃতবাসীর কাছ থেকে, এই দুষ্কৃতকারীদের কাছ থেকে আমরা সেই জিম্মি থেকে রক্ষা করার জন্য আমি এমপি মহোদয় এবং তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আজকে আমাদের মানববন্ধন শেষ। বাধা দিল সর্বাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওনার সাথে যে বন্যবাহিনী এসেছিল কতিপয় শিক্ষকবৃন্দ, সেখানে আমাদেরকে বাধা দিয়েছিলেন, আপনারা দেখেছেন। মামুন এসেছিল এবং সোহেল মাস্টার এসেছিল, সাদী এসেছিল, যারা অভিযুক্ত আমরা মনে হয় তারাই, কিছু নেতা টেতা এসেছিল বিএনপির। আসলে আমরা সেখানে আপনারা দেখছেন নিশ্চয়ই কারা কারা এসেছিল। তো আমরা এই বলে অফিস সহকারী ক্লাস করায় না, অফিস সহকারে ক্লাস করায় সাথী। হ্যাঁ, ওটা আমরা উৎসর্গিত ছিল। আমরা এই বলে আমাদের আজকের এই মানববন্ধন বিচার চেয়ে, সুস্থ তদন্ত এবং বিচার চেয়ে আমরা মানববন্ধন শেষ করছি। সেই সাথে নজরুল স্যারের উপর হামলার প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। একজন প্রধান শিক্ষকের, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এইরকম কুত্তা কথা বলার জন্য আমরা সেটার বিচার এবং জোর বিচার চাচ্ছি।
জাস্টিসের দাবি জানাচ্ছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ারের বিরুদ্ধে করা হয় তার হেডমাস্টার নেই হয়